আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। জানি প্রচণ্ড গরমে সবাই ধৈর্য সহ্য নিয়ে আছে। আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। দেখতেই পারছেন রেসিপিটি কি অলরেডি চুলায় বসানো হয়ে গিয়েছে। মুগের ডাল এবং মাথা দিয়ে মুড়িঘণ্ট। তো আমি প্রথমে মুগের ডাল এবং তেজপাতা হালকা ভেজে নেব। দেখতে পেরেছেন হালকা করে ভেজে নিয়েছি। তারপর এগুলো নামিয়ে নেব। নামিয়ে হালকা করে পানিতে ভালো করে ধুয়ে নেব। পানিতে ধোয়া শেষ হলে আবার এগুলো আমি এই যে দেখতে পারতেছেন হালকা একবার, অত বেশি না, ভালো করে হালকাভাবে ধুয়ে নিলে হবে। তারপর আবার সেই পাতিলে অন্য একটি পাতিলে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আবার চুলায় বসিয়ে দেব। দেখতে পারতেছেন পরিমাণ মতো পানি দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে আপনারা এইভাবে নেবেন। এই যে চুলায় বসিয়ে দিয়েছি এবং আপনাদের দেখায়নি, আমি একটি আম কেটে দিয়েছি। গরমের পরিপূর্ণ স্বাদ নিতে একটি টক ডাল খেতে কার না ভালো লাগে, আপনারা সবাই জানেন গরমে টক জিনিস সবাই পছন্দ করে। এখন চেক করতেছি, হালকা ফুটলে এটা আবার আমি নামিয়ে নিব। তো যথেষ্ট পরিমাণ ফুটেছে, আমি নামিয়ে নিব। নামিয়ে অন্য একটি কড়াই বসিয়ে দেব। এই দেখতে পারতেছেন আরেকটি কড়াই বসিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দেব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেবো। এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। আমরা একটু ভিডিও বানাতে জানেনি, অনেক কষ্ট হয়, তো ভিডিওগুলো করে আপনাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে। কেউ ভিডিওগুলো এড়িয়ে যাবেন না, একবার হলেও ক্লিক করবেন, দেখবেন, সাপোর্ট করবেন যাতে আপনাদের আরও ভিডিও দিতে পারি। এই যে এখন আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা রসুন একসাথে বেটে নিয়েছিলাম। আপনারা সাপোর্ট করলে, লাইক করলে, কমেন্ট করলে, শেয়ার করলে উৎসাহ পায়, আরও নতুন নতুন ভিডিও করতে মন চায়। ধনিয়া বাটা দিয়ে দিলাম অল্প করে। তো আপনারা একটি চ্যানেলকে সাপোর্ট করা মানে একটি পরিবারকে সাপোর্ট করা। একটি সাবস্ক্রাইব বড় কিছু না, একটি সাবস্ক্রাইব একটি চ্যানেলকে সাপোর্ট করে একটি পরিবারকে স্বাবলম্বী করে, আপনারা জানেন। অল্প করে পরিমাণ মতো হলুদ বাটা দিয়ে দেব। পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য। পরিমাণ মতো লবণ। মশলাটা কষিয়ে আসলে এই যে আপনি দেখলেন কিছু গরম মশলা দিয়ে দিলাম। তারপরে মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা এবং মশলাটা ভালোভাবে কষিয়ে আসলে কষানোর জন্য আমরা ঢেকে দেব। কিছুক্ষণ পর ফিরে এসেছি এবং দেখতে পারতেছেন মাথাটা ভেঙে চুরে একাকার কষিয়ে গিয়েছে। এই যে এখন ডালের সাথে কষানো সেই মশলা এবং মাছের মাথাটা মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিন। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আমি, আপনারাও দিয়ে দিবেন। যাই হোক, এই রান্নাটার পদ্ধতি ভিন্ন হলেও রান্নাটা অনেক মজাদার একটি খাবার।